ভোটের মধ্য দিয়ে বা সাংবিধানিকভাবে ডানপন্থার একটা উত্থান আরেকবার এটা খানিকটা নিশ্চিত করা হলো। এই নির্বাচনের মধ্য দিয়ে একটা ডানপন্থার উত্থান, যদি আমি আর যোগ করে বলি, ভোটের মধ্য দিয়ে বা সাংবিধানিকভাবে ডানপন্থার একটা উত্থান আরেকবার এটা খানিকটা নিশ্চিত করা হলো। যে উত্থান আমরা দেখেছিলাম যে ২৪-এর গণজাগরণ গণঅভ্যুত্থানের পরে একটা ডানপন্থার উত্থানের মধ্য দিয়ে তারা বাংলাদেশের গণতান্ত্রিক, প্রগতিশীল, অসাম্প্রদায়িক, বহুত্ববাদী রাজনীতি ভারসাম্য, যে সংস্কৃতি, সেটাকে যারা আমূল পরিবর্তন করতে চেয়েছিলেন, এবং সেই পরিবর্তনে তাদের হাতিয়ার ছিল বিগত সরকার, যাদের একটা বড় অংশ মব সন্ত্রাসকে যারা লালন করেছেন, পালন করেছেন, এবং যাদের প্রত্যক্ষ পরোক্ষ ছত্রছায়ায় যেখানে মব সন্ত্রাস হয়েছে। এবং এটা সত্য যে অনেকেই 12ই ফেব্রুয়ারি নির্বাচন তারা চাননি। আশা করি সরকার কোনো প্রতিহিংসা পরায়ণ না হয়ে তারা তথ্যভিত্তিক তদন্ত হবে, এই বিষয়গুলোকে আমলে নেওয়া হবে। কারা আসলে জন আকাঙ্ক্ষার বাইরে অবস্থান নিয়েছেন, কারা এই নির্বাচনের বিরুদ্ধে সরকারের মধ্যে থেকেই কারা আবার সরকারি সিদ্ধান্তের বাইরে যেয়ে কারা বিভিন্ন ভূমিকা পালন করেছেন, এগুলো নিশ্চয়ই সরকার আমলে নেবেন, আলোচনা করবেন। আপনাদের মনে আছে 2007-08 সালে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার ক্ষমতা আসার তারা চলে যাওয়ার পরে আওয়ামী লীগ যখন পার্লামেন্টে সরকার গঠন করলো, তোফায়েল আহমেদ সহ তৎকালীন সংসদে অনেকে তারা প্রশ্ন উত্থাপন করেছিলেন ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকারকে জবাবদিহিতার মধ্যেই তাদেরকে আনার জন্য, তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনা, আমলে নেওয়া এবং তাদের অপরাধের একটা বিচার, এই দাবিটা তারা উত্থাপন তখন তারা করেছিলেন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোভাব হস্তক্ষেপে এই তৎপরতা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা মন্ত্রীরা যারা 2007-08 সালে যারা নির্যাতিত হয়েছিলেন, নিপীড়িত হয়েছেন, লাঞ্ছিত হয়েছিলেন। সবার জন্য ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। তাদের এই দীর্ঘশ্বাসে থেকে যায়, কিন্তু এটাকে কোনো আমলে নেওয়া হয়নি। এবং ফখরুদ্দিন মঈনুদ্দিন আমলের যেহেতু ওই সরকারের বেনিফিশিয়ারি হিসাবে আওয়ামী লীগ ক্ষমতা এসছে বলে বলা হচ্ছে, সুতরাং শেখ হাসিনার তখনকার সরকার এগুলোকে তারা আমলের মধ্যে তারা নেননি। তাদেরকে যথাবিহিতভাবে তাদেরকে বিদেশে পাড়ি জমাতে সুযোগ করে দেওয়া হয়েছিল। এবারও কি তাই করা হবে? যারা গত এই অভ্যুত্থানের বিরুদ্ধে দাঁড়িয়ে যারা নানা ধরনের পায়তারা করেছেন, চক্রান্ত করেছেন, যারা নানাভাবে ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিলেন, কখনো বিচারের কথা বলে, কখনো সংস্কারের কথা বলে গোটা গণতান্ত্রিক উত্তরণকে যারা অনিশ্চিত জায়গায় যারা নিয়ে যাচ্ছিলেন, তাদেরকে কি আমলে আনা হবে?